মানুন কি নাই মানুন, আমার মনে হয় মানুষ ভগবানের দ্বারা সৃষ্ট সবচেয়ে শ্রেষ্ঠ প্রাণী। কারণ মানুষ যা কিছু দেখেছে, শুনেছে আর অনুভব করেছে তাই দিয়েই বুনেছে এক স্বপ্নের জগৎ। মনের অনুভবকে বোঝাতে দেওয়ালে ছবি এঁকেছে, কিন্তু এতেও মন ভরেনি। যখন ভাবনাগুলো বোঝানোর এই মাধ্যমে সন্তুষ্টি পায়নি, তখন মুখে ফুটেছে ভাষা। এসেছে শব্দ, তৈরি হয়েছে সভ্যতা, তৈরি হয়েছে গল্প। গল্প এক বেনারসের। প্রেমের জন্যে কাশীর থেকে সুন্দর শহর আর কী বা হতে পারে। কাশী সেই শহর যেখানে মহাদেব দেবী সতীর প্রেমের জন্যে অপেক্ষা করেছিলেন। এই কাশী 108 জন্ম সাধনার পর সতীকে পার্বতী রূপ হতে দেখেছে। এই কাশী যেখানে মহাদেব শুধু প্রেম শেখাননি, প্রেমকে উপলব্ধি করেছেন। কাশী যেখানে সম্পূর্ণ মহাদেবের নাম পার্বতীকে ছাড়া অসম্পূর্ণ। তাই শুধু এখানে মহাদেব বলা হয় না, বলা হয় নমো পার্বতে পতয়ে হর হর মহাদেব। ভারতের সবচেয়ে প্রাচীন শহর, সদাই ব্যস্ত, কোলাহলে মুখরিত। এখানকার ব্যস্ততায় এক আলাদাই ছন্দ রয়েছে। ভারতের আধ্যাত্মিক রাজধানী কাশী, যার বর্তমান নাম বেনারস। কাশী সংস্কৃত শব্দ যার অর্থ উজ্জ্বল বা চকচকে। সত্যি উজ্জ্বল। সন্ধে হলে এই কাশী শব্দের অর্থটা একদমই আমাদের চোখের সামনে ফুটে উঠবে যারা আমরা বেনারস ঘুরতে আসব। বেনারসের গঙ্গা আরতি অসাধারণ এক অনুভূতি আমাদের প্রদান করে। তা সত্যি ভাষায় প্রকাশ করা সম্ভব না, কারণ এই অনুভূতি অনুভব করার জন্য স্বয়ং সশরীরে এখানে আসতে হবে। কিন্তু রয়েছি বেনারসের সেই বিখ্যাত আরতি দেখার জন্য বসে নৌকোতে। আর এই নৌকোর ভাড়া নিয়েছে কিন্তু 100 টাকা করে প্রতিজন। আর এই নৌকোতে বসে এখন আরতি দেখবো আর আরতি আপনাদেরও দেখাবো। আর এরপর কিন্তু এই নৌকোতে করেই একটু গঙ্গা ভ্রমণ করবো। সবকিছু নিয়েই কিন্তু পয়সা আমাদের কাছ থেকে চার্জ করা হয়েছে। আর দেখুন এখানকার পরিবেশটা, এই সময় আরতির সময় লোকজন ভর্তি, কত সুন্দর লাগছে আশেপাশটা। আজ বহু বছর পর কিন্তু সামনে থেকে এই আরতি দেখছি। বহু মানুষের চ্যানেলে দেখেছি, বহু জায়গায় দেখেছি, কিন্তু সামনাসামনি দেখছি, তার অনুভূতিটা কিন্তু আলাদা। ভালো লাগছে। दर्शन दे हो शंकर महादेव, दर्शन दे हो शंकर महादेव, दर्शन दे हो शंकर महादेव, दर्शन दे हो शंकर महादेव। महादेव तिहारी चरण बिना, महादेव तिहारी चरण बिना, महादेव तिहारी चरण बिना, मोहे कल न पड़त गए पलच ना दिना, मोहे कल न पड़त घरी पलच न दिना, दर्शन देहो शंकर महादेव, दर्शन देहो
আরতির উষ্ণ ছোঁয়ায় মন প্রাণ হলো সিক্ত। রাতের বেনারস, নৌকো ভ্রমণ, সঙ্গে আলোর রোশনাই, গঙ্গার জলে মিলেমিশে একাকার। গঙ্গার ঘাটে দূর থেকে ভেসে আসছে এক শব্দ, রাজা মুন্না সোজার। ভেসে আসা শব্দ জন্ম মৃত্যুর গান শোনায়। কাশীতে যারা জন্মায় তারা তো অবশ্যই ভাগ্যবান। মহাদেবের ছত্রছায়ায় জীবন কাটানো এ এক অমৃতসম আশীর্বাদ। তেমনি কাশীতে মৃত্যু এও কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। কারণ বলা হয় কাশীতে মৃত্যু হলে মানুষ জীবন মরণ চক্র থেকে মুক্তি পায়, যার সব থেকে বড় ভার বহন করে চলেছে মণিকর্ণিকা। মণিকর্ণিকা যার আগুন কখনো নেভে না, যুগ যুগ ধরে জ্বলে চলেছে এই আগুন। কতই না জীবনকে শেষ হয়ে যেতে দেখেছে এই মণিকর্ণিকা। বেনারস। বিনা খাদ্যরসে কি বেনারসের গল্প বলা যেতে পারে? তাই এবার শোনাবো বেনারসের খাদ্য অভিযানের গল্প। আর এই গল্পের শুরুটা হতে চলেছে বেনারসের বহু প্রসিদ্ধ ব্লু লস্যি দিয়ে। ব্লু লস্যি, দেওয়ালে নীল রং, সঙ্গে হাজার হাজার পাসপোর্ট ছবি। আসলে লস্যি খেয়ে ছবি আটকে দিয়ে যাওয়ার এমনটাই প্রথা চলে আসছে যুগ যুগ ধরে এই দোকানে। সবার মতন আমিও এক পেয়ালা লস্যি অর্ডার দিলাম। চলে এলো কিছুক্ষণ বাদেই আমার হাতে লস্যি। নানান রকম জিনিস দিয়ে বানানো হলো এই লস্যি। খেয়ে দেখলাম, আহা কি স্বাদ! ঘন দই সঙ্গে একদম পারফেক্ট মিষ্টতা। মুখে পড়তেই পেস্তা বাদামের অপূর্ব স্বাদ অন্তরাত্মাকে এক আলাদাই শান্তি এনে দিল। অনেক কম বয়সের ফটো এটা। হ্যাঁ, দাড়িগোপ এটা কিছু মনে হয় অফিসে কোনো একটা ইন্টারভিউয়ের জন্য দাড়িগোপ বানিয়েছিলাম। যাই হোক, তো এখন কিন্তু লস্যি শপে যা নিব তরুণদের ছবি আপনারা এটা দেখতে পাবেন। এই দেখো নিচে দাও, নিচে এখানে এখানে। এই যে এই মুখটা দেখুন আর এই মুখটা দেখে নিন, একদম দরজা দিয়ে ঢুকেই দেখতে পাবেন। খাবারের গল্পের পরবর্তী ঠিকানা কাশী চাট ভান্ডার। আশা করি দোকানের ভিড়টা দেখে বুঝতেই পারছেন খাবারের স্বাদটা কেমন হতে চলেছে। চটপটে বিভিন্ন ধরনের চাট, এমন এমন চাট আপনারা হয়তো সেগুলোর নামও কখনো শুনেননি। তাহলে দেখা যাক এখানকার ফেমাস চাট কি
আর তার স্বাদই বা কেমন। কাশি চাট ভান্ডারের কাছে, আর এই কাশি চাট ভান্ডারে এটা হচ্ছে টমেটো চাট। একটু টেস্ট করে দেখি। সত্যি কথা বলতে কোনোদিনও এরকম খাবার আমি খাইনি, এই প্রথম খাচ্ছি। ভেতরে একটু আলু রয়েছে, টমেটোটাকে পিউরি করে মশলা দিয়ে তৈরি। সঙ্গে কিন্তু ছোটো ছোটো চানাচুরের কুচিও দিয়েছে। এই যে টেক্সচারটা খানিকটা এরকম ঝোলের মতনই। এই যে এগুলো হচ্ছে চানাচুরের কুচি, ধনে পাতা রয়েছে ওপর থেকে। একটু হালকা স্বাদটা বলতে গেলে একটু হালকা হালকা টক টক, একটু মিষ্টি, আর সামান্য একটু ঝাল, খুব একটা বেশি ঝাল না। একদম অভিনব ধরনের টেস্ট। আমি এরকম ধরনের টেস্টি খাবার আগে কোনোদিনও খাইনি, খুব ভালো লাগছে। বেনারসে এসে বেনারসের জগৎ বিখ্যাত পান না খেলে কি আর হয়। তাই কাশি চাট ভান্ডারে ঠিক পাশেই গামা পান ভান্ডারে এলাম বেনারসের বিখ্যাত বেনারসি পান চেখে দেখতে। तन मेरो मन पियो को दो भय एक रंग का एक रंग दो भय एक रंग। এই যে সেই পান। আর ও মাখো হয়ে গেছে। এবার আমাদের বেনারস ভ্রমণের সময় ছিল খুবই সংক্ষিপ্ত, আর আমাদের কলকাতা ফেরার ট্রেন ছিল অনেক রাতে। তাই আমরা বেনারস স্টেশনের আইআরসিটিসির ডরমেটরি রুম বুক করেছিলাম। সুযোগ সুবিধা ছিল সবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন বিছনা, ওয়াইফাই, এসি, এছাড়াও বাথরুমও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এটা কিন্তু আমাদের বাথরুম। দেখুন, 4টে বেসিন আছে, বড় একটা আয়না রয়েছে, ইউরিনাল পট রয়েছে অনেকগুলোই, আর শাওয়ার রুম রয়েছে। শাওয়ার রুম পরিষ্কার পরিচ্ছন্ন, শাওয়ার আর গিজারের ফেসিলিটিও কিন্তু রয়েছে। ঠান্ডা জল গরম জল দুটোরই ব্যবস্থা রয়েছে। এটা হচ্ছে বাংলা স্টাইল কোমোড, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর এটা হচ্ছে ইংলিশ স্টাইল, এটা পরিষ্কার পরিচ্ছন্ন, অ্যান্ড জেট স্প্রেও রয়েছে। এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি বারাণসী স্টেশনের বাইরে। বারাণসী স্টেশনের রাস্তা পার করে ওপারে গেলেই কিন্তু রয়েছে প্রচুর খাওয়ার জন্য হোটেল। তেমনই একটা হোটেল দেখে আমি রাত্রের যে ডিনার সেটা কিন্তু এবার সেরে নেব। তো এই হচ্ছে লাজিজ ধাবা, হোটেলের বাইরেই আপনারা পেয়ে যাবেন।
এতে কিন্তু বেশ খাওয়ার অপশানগুলো বেশ ভালো আর প্রাইসটাও রিজনেবলের মধ্যেই। আমরা অর্ডার দিয়েছি ভেজ ফ্রাইড রাইস আর পনির লাবাবদার। পনির লাবাবদারের দাম নিয়েছে 160 টাকা আর ভেজ ফ্রাইড রাইস নিয়েছে 120 টাকা। এই হচ্ছে আমাদের রাত্রের ডিনার, ভেজ ফ্রাইড রাইস আর হচ্ছে গিয়ে পনির লাবাবদার। তাহলে আসুন খাবার টেস্টটা করে দেখি। আর ভেজ কাবাব কিন্তু এরপরে আসছে, অর্ডার দিয়েছি আমরা। আর ভেজ কাবাবের দাম হচ্ছে 20 টাকা। এই হচ্ছে কাবাব, ভেজ কাবাব। সঙ্গে কিন্তু এটা ধনে পাতার চাটনি দিয়েছে আর সঙ্গে দিয়েছে পেঁয়াজ। কাবাবটা একটু টেস্ট করে দেখি কেমন। মোটামুটি খাবারটা একটু টেস্ট করে দেখি কেমন। একদম অর্ডিনারি, এমন কিছু হাইফাই কিছু নয়। আর এটা হচ্ছে পনির মশলাটা, লাবাবদারের পনির লাবাবদারের গ্রেভিটা। এটা ঠিক আছে, এটা ভালো টেস্টটা। এটার টেস্টটা ভালো। প্রিয় দর্শক, আপনারা আমার ভিডিওর মাধ্যমে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের পর্যটন, ইতিহাস, উৎসব, খাবার দাবার, সেখানকার মানুষের জীবনধারাকে দেখছেন ইউটিউবের ডিজিটাল পর্দায়। আমার এই প্রয়াসকে আরও এগিয়ে নিয়ে যেতে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমাকে অনুপ্রেরণা দেবেন।